আজ আমরা কথা বলবো কম্বোডিয়া যাওয়ার সহজ উপায় নিয়ে, আর সেই সাথে জানাবো সেখানে কোন কাজে বেতন সবচেয়ে বেশি। যদি আপনি কম্বোডিয়া যেতে চান বা সেখানে কাজ করতে আগ্রহী হন, তাহলে এই ভিডিওটি আপনার জন্যই। প্রথমে জেনে নিই কম্বোডিয়া যাওয়ার সবচেয়ে সহজ উপায় কি। ভিসা প্রসেসিং। কম্বোডিয়া বাংলাদেশ, ভারত এবং অনেক দেশের নাগরিকদের জন্য অন অ্যারাইভাল ভিসা সুবিধা দেয়। মানে হলো আপনি বিমানবন্দরে গিয়েই ভিসা নিতে পারবেন। ভিসা ফি সাধারণত $30 থেকে $35। ফ্লাইট বুকিং। ঢাকা বা কলকাতা থেকে রাজধানী ও বৃহত্তম শহর নমপেন সরাসরি ফ্লাইট পাওয়া যায়। ফ্লাইট বুকিংয়ের জন্য স্কাই স্ক্যানার, মেক মাই ট্রিপের মতো প্ল্যাটফর্ম ব্যবহার করতে পারেন। বাজেট প্ল্যানিং। কম্বোডিয়া যাওয়ার জন্য আপনার পাসপোর্ট, টিকিট এবং কিছু ক্যাশ প্রস্তুত রাখুন। বাজেট ফ্রেন্ডলি ট্রাভেলারদের জন্য হোস্টেল বা গেস্ট হাউসে থাকার ব্যবস্থা রয়েছে। এবার আসুন কম্বোডিয়ায় কোন কাজে বেতন সবচেয়ে বেশি। ট্যুরিজম ইন্ডাস্ট্রি। কম্বোডিয়ার অর্থনীতির মূল চালিকা শক্তি হল ট্যুরিজম। গাইড, ট্রাভেল এজেন্ট বা হোটেল ম্যানেজমেন্টের কাছে ভালো বেতন পাওয়া যায়। বিশেষ করে ইংরেজি বলতে পারলে আপনার চাহিদা বেশি থাকবে। টিচিং জব। ইংরেজি বা অন্যান্য ভাষা শেখানোর কাজে বেতন ভালো। ইন্টারন্যাশনাল স্কুল বা ল্যাঙ্গুয়েজ সেন্টারে চাকরি পেতে পারেন। কনস্ট্রাকশন ও রিয়েল এস্টেট। কম্বোডিয়ায় রিয়েল এস্টেট সেক্টর দ্রুত বাড়ছে। কনস্ট্রাকশন ম্যানেজার, আর্কিটেক্ট বা প্রজেক্ট কোঅর্ডিনেটর হিসেবে কাজ করতে পারেন। ডিজিটাল মার্কেটিং ও ফ্রিল্যান্সিং। যদি আপনি অনলাইন কাজে দক্ষ হন, তাহলে ফ্রিল্যান্সিং বা ডিজিটাল মার্কেটিং করে ভালো ইনকাম করতে পারবেন। কম্বোডিয়ার ইন্টারনেট ইনফ্রাস্ট্রাকচার দিন দিন উন্নত হচ্ছে। কম্বোডিয়ার কাজ বা ভ্রমণের জন্য কিছু টিপস। স্থানীয় ভাষা শেখার চেষ্টা করুন। কাজের জন্য লিগ্যাল ভিসা এবং ওয়ার্ক পারমিট নিশ্চিত করুন। নেটওয়ার্কিং গুরুত্বপূর্ণ, তাই লিঙ্কডইন বা স্থানীয় ইভেন্টে যোগ দিন। বাজেট ম্যানেজমেন্ট করুন, কারণ কম্বোডিয়ায় জীবনযাত্রার খরচ কম হলেও রাজধানীতে একটু বেশি। তো বন্ধুরা, এই ছিল কম্বোডিয়া যাওয়ার সহজ উপায় এবং সেখানে সেরা বেতনের কাজ নিয়ে আলোচনা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আর এই চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে দিন, যাতে পরবর্তী ভিডিও মিস না করেন। ধন্যবাদ, ভালো থাকুন।